সিরিজ। আজকে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জাতীয়তাবাদী সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়ার উপায় কী? এই প্রশ্নটা আজকে আলোচনা করব। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক। তো রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী সংকীর্ণতার বিরুদ্ধে ছিলেন এবং তিনি মানুষের মধ্যে বৃহত্তর মানবতার চেতনাকে জাগিয়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তবে তিনি বিশ্বাস করতেন যে জাতীয়তাবাদী সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ কিছু স্টেপ বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তো এক্ষেত্রে ব্যাখ্যা হিসাবে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের মতে জাতীয়তাবাদী সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়ার বেশ কিছু উপায় আছে। এই উপায়গুলো হলো শিক্ষা। শিক্ষা মানুষের মধ্যে সংকীর্ণ জাতীয়তাবাদী মনোভাব থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। শিক্ষা মানুষের মধ্যে বৈশ্বিক চেতনা, সহিষ্ণুতা, সহমর্মিতা এই চেতনাগুলোকে জাগিয়ে তোলে। রবীন্দ্রনাথের মতে শিক্ষা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে জাতীয়তাবাদী সংকীর্ণতা দূর করতে পারে। এরপরে বলি সংস্কৃতি। সংস্কৃতিও একটা জাতির জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং এটা মানুষের মধ্যে বিভিন্ন জাতির প্রতি শ্রদ্ধা ও সমর্থন সৃষ্টি করতে পারে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন সংস্কৃতির মাধ্যমে মানুষকে জাতীয়তাবাদী সংকীর্ণতা থেকে মুক্ত করা যাবে। তাই এর কারণ হিসাবে তিনি বলেন যে একটা মানুষকে বৃহত্তর মানবতার অংশ হিসাবে দেখতে শেখায়। নেক্সট বলি মানবতাবাদ। রবীন্দ্রনাথের মতে মানবতাবাদী চিন্তা জাতীয়তাবাদী সংকীর্ণতা থেকে মুক্তির প্রধান উপায়। তবে তিনি মনে করতেন যে দেশপ্রেম কখনোই আমাদের চূড়ান্ত আত্মিক আশ্রয় হতে পারে না। মানবতাই আমাদের একমাত্র আশ্রয়স্থল। তিনি বিশ্বাস করতেন যে মানুষের মধ্যে মানবতার চেতনা জাগিয়ে তোলা এবং সব জাতির প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করা সংকীর্ণ জাতীয়তাবাদী মনোভাব থেকে মুক্তি পাওয়ার জন্য অপরিহার্য। এরপর পয়েন্টস বলি যে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শাসনের বিরোধী ছিলেন। তাই তিনি পশ্চিমী সাম্রাজ্যবাদের ও পশ্চিমী সভ্যতাকে প্রত্যাখ্যান করার ওপর তিনি জোর দিয়েছিলেন এবং স্বাধীনতার দাবি তিনি তুলেছিলেন। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জাতীয়তাবাদী সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়ার উপায়। এবারে এই প্রশ্নের শেষে তোমরা একটু উপসংহার দিয়ে দেবে, অর্থাৎ প্রশ্নের উত্তরটা যখন লিখবে সেই উত্তরের শেষের দিকে একটু উপসংহার লিখবে। উপসংহার হিসেবে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়ার জন্য শিক্ষা, সংস্কৃতি এবং মানবতাবাদের উপর জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এই তিনটি উপায়ের মাধ্যমে মানুষের মধ্যে বৃহত্তর মানবতার চেতনাকে জাগিয়ে তোলা সম্ভব, যা জাতীয়তাবাদী সংকীর্ণতা এবং বিভাজনকে দূর করতে সহায়ক হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তিনি জাতীয় রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং বিশ্ব রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিকতার আদর্শ মুক্ত হবে বলে তিনি মনে করতেন। এছাড়াও তিনি আরও বলেছিলেন যে সমস্ত জাতি রাষ্ট্রগুলোই হলো মানব সভ্যতার শত্রু, তারা সভ্যতার সংকটের কারণ। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়ার উপায়টাকে বলেছেন। তো এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জাতীয়তাবাদী সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়ার উপায়।